এই দেশে আলেমদের সবাই একটা প্রশ্ন, কুরাইবের একটা হাদিস। কুরাইব কে? কুরাইব ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসের দাস, তাকে মুক্ত করা হয়েছে এবং তিনি ছিলেন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন তাকে উম্মুল ফদল, অর্থাৎ মাবিয়ার বোন তাকে পাঠিয়েছিলেন। এই মাবিয়ার বোন ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের আবার মা। সেখানে পাঠিয়েছিলেন কোন কাজে। তিনি এসে ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে আলোচনা করলেন যে আসলে এই এতদিন চাঁদ দেখছি। সেই তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন যে আমরা সেই যেহেতু ঈদের সাক্ষী আমরা গ্রহণ করতে পারছি না, সেই সিরিয়া থেকে সাক্ষী নিতে হলে 15 দিন সময় লাগে। তো উনি আসছেন তো রমাদানের শেষ ভাগে, সে সাক্ষী গ্রহণ করা সম্ভব না। সিরিয়ায় যে আবার নতুন চাঁদ, ঈদের চাঁদ দেখা যাবে, সে সাক্ষী গ্রহণ। সুতরাং আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন যে আমাদের দেশে যখন আমরা চাঁদ না দেখবো আমরা সিয়াম চালিয়ে যাব। তো ওনার এটা ওজনের কারণে ঠিক ছিল। এখন বর্তমানে এই ওজন নেই। সর্বশেষ কুরাইবের হাদিসের দাঁত ভাঙ্গা জবাব আপনারা এভাবে দিবেন, সিরিয়ায় যদি এখন চাঁদ দেখে তাই কি সৌদি আরবে কি ঈদ করে না করে না? সৌদি আরবে সিয়াম করে না করে না? আবার সৌদি আরবে যদি সিয়াম মানে চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে, সেই সাক্ষীর ভিত্তিতে কি সিরিয়ায় ঈদ করে না করে না? এই তথ্য প্রযুক্তির আমলে এটা খুব সহজ ব্যাপার। আমরা এখানে রেফারেন্স সহ দিয়েছি, আপনারা সেটা দেখে আমলে নিয়ে আসেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা মুসলিম উম্মাহ যারা আছো আল্লাহর রজ্জুকে কোরআনকে আঁকড়িয়ে ধরো, হারাম কাজ করো না এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে অনেকে বলে আমরা বিচ্ছিন্ন হয়ে তাদের বিরোধী করি এবং ফিতনা সৃষ্টি করি। আমরা কখনো ফিতনা সৃষ্টি করি না, কারণ সমগ্র পৃথিবীর 97% লোক একই তারিখে সিয়াম ঈদ করে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কোনো মিথ্যা এবং কোনো আপনাদেরকে ধোঁকা আমি দিচ্ছি না, শুধু বাংলাদেশ ছাড়া। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এখন আমরা এখনো পত্রিকায় লেখে, পত্রিকাওয়ালাদেরকে আমি ধরেছি, শুধু লেখে চাঁদপুরের কয়েক গ্রামে করে। ঢাকা মহানগরীতে 38টি জামাত হয়, হাজার হাজার নারী পুরুষ। এই যে প্রান্তপথ মোড়ে আপনারা আছেন, কে যায় জামাতে? আলহামদুলিল্লাহ 10,000 নারী পুরুষ এখানে সালাত আদায় করে, 3টা জামাত হয়। কোথায় আছেন আপনি? সুতরাং মুসলিমদের আল্লাহ এক, রাসূল এক, তাওহীদের বাণী কুরআন এক, সালাত, সিয়াম, কিবলা, হজ, চাঁদ এক, সূর্য এক, পৃথিবী এবং বিশ্বায়নের সময় সমগ্র পৃথিবী একটি গ্রামের মতো। তথ্য প্রযুক্তির বদলতে পৃথিবীর কোথা কি ঘটে মুহূর্তের মধ্যে তা আমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের অধিবাসী জেনে যাই। কিন্তু মান্দাতার আমলের খালি চোখে বাংলাদেশের সীমান্তের মধ্যে চাঁদ দেখার কারণে বাংলাদেশ গোটা মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে 2-1 দিন পরে হিজরি মাসে গণনা শুরু করে। ফলে এদেশের মুসলিম নরনারীগণ চাঁদ্র মাস কেন্দ্রিক সঠিক তারিখে ইবাদত হতে বঞ্চিত হন, সওয়াব থেকে বঞ্চিত হন এবং হারাম তারিখে সিয়াম রাখতে বাধ্য হন। একই ইবাদত পালনে ভিন্নতা দেখি আমরা অন্যান্য মুসলিম বা অমুসলিম দেশ এবং ভিন্ন ধর্মানুসারীদের নিকট ঠাট্টা বিদ্রুপে, হাসি তামাশা সহ উপহাসের জাতিতে পরিণত হচ্ছি। বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি, কোরআন সুন্নাহ এবং বিশ্ব বরেণ্য উলামা মাশায়েখ, সম্মানিত মাযহাবের ইমাম এবং ওয়াইসি ফিকা একাডেমির IAFA সিদ্ধান্ত মেনে নিয়ে এই জাতিকে পরিত্রাণ দিবেন বলে আমরা আশা করি।